হ্যালো স্টুডেন্ট, আজকে আবার চলে আসলাম ক্লাস 9 এর বৃত্তের ক্ষেত্রফল নিয়ে। আমরা দেখেছিলাম পার্ট 1 এ 6টা অঙ্ক করেছিলাম আমরা পার্ট 1 এ। তো অঙ্কগুলো কেমন লেগেছিল তোমরা কমেন্টে আমাকে কেউ কমেন্ট করেছো যে না খুব ভালো লেগেছে। তো দেখো আজকে 7 থেকে আমরা অঙ্ক শুরু করব, দেখি কতটা করা যায়। অঙ্কটা মানে যতটা চেষ্টা করছি আমি খুব সহজে বা খুব সহজ পদ্ধতিতে করানো। তোমাদের খুব মানে হাইফাই কোনো ইয়ে নেই, থিওরি নর্মাল আছে, সূত্র ফেলবো অঙ্ক হয়ে যাবে, নর্মাল অঙ্ক একদম। ক্লাস 9 এর খুব সহজ একটা চ্যাপ্টার বৃত্তের ক্ষেত্রফল। দেখো আমরা শুরু করব 7 দাগের অঙ্ক আজকে। 7 দাগের অঙ্ক। তো 7 দাগের অঙ্কটা কি বলেছে? 7 দাগের অঙ্কটা বলেছে সুমিত ও বেড়া একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে, যার দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 40 মিটার। কিন্তু বেড়া ওই একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসাব করে দেখি সুমিতের তৈরি আয়তক্ষেত্রাকার চিত্র এবং বেড়ার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে রয়েছে। সহজ কথা, দেখো একটা বৃত্তের একটা সাপোজ ধরো যে এটা একটা বৃত্তের তার এবি, একটা বৃত্তের তার। এই এবি বৃত্তের তারটাকে সুমিত কি করেছে, এই তারটাকে আয়তকার বেঁকিয়ে আয়তকার তৈরি করেছে, আর বেড়া কি করেছে, এই তারটাকেই এ বৃত্ত তৈরি করেছে, এই তারটাকে এ বৃত্ত তৈরি করেছে। তো অঙ্কটা বলেছে যে সুমিত যেটা এঁকেছে আর বেড়া যেটা এঁকেছে এদের বৃত্তের ক্ষেত্রফলে কে কতটা জায়গা বেশি নিয়ে আসে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা দেখো তো, তাহলে আমি প্রথমে যেটা দেখব, এটা আমাদের বেসিক ছিল যে তাহলে দেখো সুমিত সুমিত আচ্ছা সুমিতের তৈরি করা আয়ত ক্ষেত্রের পরিসীমা আচ্ছা পরিসীমা কত পাবো আমি? পরিসীমা পাবো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কেন? দেখো এই আয়তকার তারটাকে পেঁচিয়ে কি করেছে, এই লম্বা একটা তার পেঁচিয়ে আয়তকার তৈরি করেছে। তো আয়তকার এই টোটাল জিনিসটা আয়তকার, তার মানে এর পরিধি পাবো, এর একটা পরিধি পাবো। আচ্ছা কি দেখলাম, তাহলে এই তারটাকে পেঁচিয়ে কি করেছে, আয়তকার তৈরি করেছে। তাহলে এটা একটা টোটাল আয়তকার তৈরি, তাহলে এর পরিসীমাটা কত পাবো আমরা? পরিসীমা পাবো 2 ইন্টু দৈর্ঘ্য কত পেয়েছিলাম 48 মিটার, প্রস্থ কত পেয়েছিলাম 40 মিটার। আচ্ছা 2 ইন্টু 48 আর 40 কত হবে 88। তাহলে 2 ইন্টু 88 কে গুণ করলে কত হবে? 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 দুগুণ 16, 1 17 মিটার, 17 মিটার। 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 দুগুণ 16, 17 মিটার। আচ্ছা দৈর্ঘ্য আমরা এত, এই পরিসীমা আমরা এতটা পেলাম। আচ্ছা দেখো এই যে আয়তক্ষেত্রের পরিসীমাটা আমি পেয়েছি, এই পরিসীমাটাই তো একটা তার দিয়ে তৈরি, একটা তার। আর কি করেছে বেড়া, এই তারটাকেই বেঁকিয়ে কি করেছে, বেঁকিয়ে এটাকে বৃত্তাকার তৈরি করেছে, বৃত্তাকার। তার মানে এর পরিসীমা আর এর পরিসীমা সেম হওয়া উচিত। তাহলে অতএব আমরা লিখব যে অতএব বৃত্তাকার এবার 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 ওই তারটির বৃত্তাকার পরিসীমা হবে কত? 2 পাই আর। আমরা জানি বৃত্তের পরিধি বা পরিসীমা জিনিসটা একই, পরিধি আর পরিসীমা জিনিসটা একই। তাহলে 2 পাই আর, আর এখানে আমরা পরিধিটা কত পেয়েছি, ওর পরিসীমাটা কত পেয়েছি 176। তার মানে শর্তানুসারে দিতে পারি, শর্তানুসারে কি দিব, 2 পাই আর ইকুয়াল টু কত হবে 176। এখান থেকে আমরা আর এর মানটা সহজে বের করতে পারবো কি করে, দেখো আর ইকুয়াল টু 176
আচ্ছা 2 পাই মানে কত, 22 এর 7 দিয়ে আমি 22 দিলাম, 7 একবারই উপরে লিখে দিয়েছি। 22 এর 7 দেখো কাটছি 11 দিয়ে, 11 দুগুণ 22, 11 কি 11, এখানে 11 থেকে 17 গেলে 6 বার 6 11 66, 2 দিয়ে কাটছি। 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 4 আর এখানে 7, 4 আর 7 28, তাহলে আর ইকুয়াল টু কত পাবো, আর ইকুয়াল টু পাবো 28 মিটার। আর ইকুয়াল টু কত পেলাম, দেখো আর ইকুয়াল টু পেয়েছি 28 মিটার। আচ্ছা আর ইকুয়াল টু যে 28 মিটার পেলাম, এই 28 মিটার কি পেয়েছি, এটা হচ্ছে বৃত্তের যে বৃত্তটা পেয়েছি, এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পেলাম আমি 28 মিটার। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য যখন 28 মিটার পেয়েছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করতে পারবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে এদিকে, আচ্ছা দেখ এবার বৃত্তের আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা আর এর মান পেলাম, আর এর মান পেলাম, আর ইকুয়াল টু কত পেয়েছি, আর ইকুয়াল টু পেয়েছি 28 মিটার। এবার আমরা লিখবো যে এবার আর পেয়েছি মানে বৃত্তাকার ক্ষেত্রফল পাবো, আর একটা কি পাবো, আর দৈর্ঘ্য আর প্রস্থ তো আমরা জানি, দিয়ে এর ক্ষেত্রফলটা পাবো। তাহলে সুমিতের লিখবো প্রথমে যে সুমিতের তৈরি করা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার দৈর্ঘ্য কত ছিল 48, ইন্টু প্রস্থ কত ছিল 40, 48 4 8 32 এর 4 8 32, 32 এর 2 হাতে 3, 4 4 16, 16 আর 3 19, 0 এত বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে সুমিতের তৈরি করা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পেলাম, 1920 বর্গমিটার। ঠিক আছে, এবং আমরা লিখবো এবার দেখ, তাহলে এখানে তো কি পেলাম, 1920 বর্গমিটার পেয়েছি আমরা কিসের, আয়তক্ষেত্রের। এবার দেখবো যে এবার এবং বৃত্তাকার এবং বেড়ার তৈরি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো, পাই আর স্কয়ার। পাই মানে কত, 22 এর 7, আর স্কয়ার মানে আর মানে আমরা জানি মানে কত 28 ইন্টু 28, কারণ আর এর স্কয়ার আছে, আর ইন্টু আর হবে, তাহলে 4 7 28। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, আচ্ছা তাহলে কি পেলাম, এটা 4 7 28, 22 4 আর 28, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 24 64 অ্যান্সার বের হবে বর্গ মিটার। তাহলে এখানে দেখো কি পেয়েছি, সুমিত যে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল তৈরি করেছে তার দৈর্ঘ্য কত, তার এই ক্ষেত্রফলটা কত 1920 বর্গমিটার, আর বেড়া যেটা গেছিল তার হচ্ছে 2464 বর্গমিটার। তাই অ্যান্সারে কি চেয়েছে আমাদের, যে সুমিত আর বেড়া হিসাব করে দেখি কে কোনটি বেশি জায়গা জুড়ে আছে। তাহলে অতএব বেড়ার তৈরি বৃত্তের ক্ষেত্রফল বেশি জায়গা জুড়ে আছে। এটা ছিল তোমাদের 7 দাগের ক্যালকুলেশন। আচ্ছা নেক্সট 8 দাগের অঙ্কটা। আচ্ছা 8 দাগের অঙ্ক কি বলেছে দেখো, পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তক্ষেত্রাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। তার মানে এটা একটা আয়তক্ষেত্রাকার মাঠ, তার মাঝে একটা জলাশয় আছে। ঠিক আছে, তার মাঝে কি বলেছে, যে বৃত্তাকার জলাশয় আছে। আয়তক্ষেত্রাকার একটা মাঠের মধ্যে বৃত্তাকার জলাশয় আছে, যে জলাশয়টার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 8 মিটার। ঠিক আছে, এই 14 মিটার। আর আয়তক্ষেত্রাকার মাঠটি দৈর্ঘ্য বলেছে কত 60 মিটার, আর প্রস্থ বলেছে 42 মিটার। তাহলে বলেছে যে এই যে আয়তক্ষেত্রাকার মাঠ বাদ দিয়ে মাঠে যে জলাশয়টা আছে, জলাশয় বাদ দিয়ে বাকি জায়গাটা, ওই যে জায়গাটা
মানে রেখান্বিত করা আছে, এই জায়গাটাতে ঘাস লাগাতে এই জায়গার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। আর এই জায়গার ক্ষেত্রফলটাতে মানে আমরা কি লাগাবো, ঘাস লাগাবো। ঘাস লাগাতে কত টাকা খরচা হচ্ছে, বা দেখো কি বলেছে যে জলাশয় বা আয়তক্ষেত্রাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গ মিটার, মানে এই জায়গাটাতে 1 বর্গ মিটার ঘাস লাগাতে 75 টাকা খরচা হয়। তাহলে পুরোটাতে ঘাস লাগাতে কত টাকা খরচা হবে। তার মানে আমি এটা কি করে বের করব, দেখো এই আয়তক্ষেত্রাকার যে আছে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নেব। তার মাঝখান থেকে আমি এই বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দেবো, বের করে দিয়ে আমি তাহলে বাকি জায়গার ক্ষেত্রফলটা পেয়ে যাব। দিয়ে যেই ক্ষেত্রফলটা বের হবে এই ক্ষেত্রফলটাকে আমরা 1 বর্গ মিটার 75 টাকা, তার যত বর্গ মিটার বের হচ্ছে তার 75 দিয়ে গুণ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমরা করছি, দেখো কি করব, যে দেখো আয়তক্ষেত্রাকার অতএব আমরা প্রথমে লিখব যে ক্লাবের আয়ত ক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 60 মিটার, প্রস্থ কত বলেছে 42 মিটার। তাহলে 42 মিটার যদি হয় তাহলে 424 এর 4, আচ্ছা 6 দুগুণ 12, 2 হাতে 1, 424 আর 25, 20, এত বর্গ মিটার। আচ্ছা দেখো 6 দুগুণ 12, 2 হাতে 1, 424 আর 1 25, ঠিক আছে, এত বর্গ মিটার হলো কি আয়তক্ষেত্রাকার, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা। ঠিক আছে, এবার কি করব, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করে নিয়েছি। এবার এই জলাশয় বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল বের করব, যেহেতু আমরা আর জানি তাহলে লিখবো যে এবার বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল কত লিখবো, আমরা জানি যে পাই আর স্কয়ার হয়। পাই মানে 22 এর 7 ইন্টু আর মানে কত, দেখো আর মানে 14 স্কয়ার, মানে যেহেতু আর এর স্কয়ার 14 ইন্টু 14 দিয়ে দিলাম, তাহলে 7 দুগুণ 14। আচ্ছা এটাকে 22 দুগুণ 44, 44 কে যদি আমি 14 দিয়ে গুণ করি, 4 4 16, 6 হাতে 1, 4 4 16 আর 1 17, 4 4 6, 7 4 11, 1 হাতে 1 5 6, আচ্ছা 661 কি পাবো আমি, বর্গ মিটার, 661 বর্গ মিটার। এবার দেখো তাহলে জলাশয়ের ক্ষেত্রফল, এই বৃত্তের মাঝে জলাশয়টা আছে, এর ক্ষেত্রফল আমি কত পেলাম, 616 বর্গ মিটার। আর টোটালটা পেয়েছি কত, আমরা পেয়েছি 2520 বর্গ মিটার। তাহলে এই ফাঁকা জায়গা আমরা দেখবো যে ফাঁকা জায়গা, যে আয়তকার মাঠের ফাঁকা জায়গার ক্ষেত্রফল, অতএব লিখবো, অতএব আয়তকার মাঠের ফাঁকা জায়গার ক্ষেত্রফল। আয়তকার মাঠের ফাঁকা জায়গার ক্ষেত্রফল কত হবে, তাহলে কত দেখো 2520 মাইনাস 616 ইকুয়াল টু কত হয়, তাহলে 25 থেকে এটা যদি বিয়োগ করি 2520, আচ্ছা তাহলে কি করলাম, দেখো 2520 বর্গমিটার থেকে 616 বর্গমিটার বাদ যাচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফলটা। তাহলে এখানে পাবো আমরা ক্যালকুলেশন করে কত পাবো, 1904 বর্গ মিটার। এবার দেখো তোমরা যে এবার এত বর্গ মিটার, এই ফাঁকা জায়গাটা তার কত, 1904 বর্গ মিটার এই ফাঁকা জায়গাটা। এবার লিখবো যে আবার 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় কত, 75 টাকা। তাহলে এত বর্গ মিটার কত, 1904 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হবে কত, 75 ইন্টু 1904 ইকুয়াল টু দেওয়া হবে 1,42,800 টাকা। এটা ছিল আমাদের 8 দাগের অঙ্ক। জিনিসটা আরেকবার বলি যে এই টোটাল ক্ষেত্রফলটা থেকে আমি জলাশয়টা ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকছে কত, 1904 বর্গ মিটার। এই 1904 বর্গ মিটারে
1 বর্গ মিটার বইয়ে বলে দিয়েছে যে 1 বর্গ মিটার ঘাস লাগাতে কত টাকা খরচ হয়? 75 টাকা। তাহলে 1 বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় 75 টাকা। তাহলে 1904 বর্গ মিটার ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? 75 × 1904 দিয়ে 1,42,800 টাকা হচ্ছে আমাদের টোটাল খরচ, মানে এত বর্গ মিটার জায়গা ঘাস লাগালে এত টাকা খরচা হবে। বেশ, আচ্ছা 9 দাগের অঙ্কটা আমরা এবার দেখব। কি বলেছে? ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি হল 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা, প্রতি বর্গ মিটার, আচ্ছা রাস্তার ক্ষেত্রফল আগে হিসাব করবো আমরা, শুধু রাস্তার ক্ষেত্রফল। এই রাস্তাটা কত মিটার বলেছে? বৃত্তাকার মাঠ, এটা যদি বৃত্তাকার মাঠ ধরি, তাহলে এই বৃত্তাকার মাঠের বাইরে পরিধি বরাবর কত 7 মিটার চওড়া একটা রাস্তা আছে। আর বৃত্তের পরিধিটা কত বলে দিয়েছে? আমাদের বলেছে যে বৃত্তের পরিধি, তাহলে লিখবো যে বৃত্তের পরিধি ইকুয়াল টু হচ্ছে 2πr, শর্তানুসারে দেব, শর্তানুসারে কেন দিলাম? কারণ বৃত্তের পরিধি আমাদের বইয়ে বলে দিয়েছে যে এই বৃত্তের পরিধিটা কত? 352 মিটার। তাহলে শর্তানুসারে হবে কত? 2πr ইকুয়াল টু 352। এখান থেকে আর এর মানটা আমরা সহজে বের করে নেব, যে এটা হচ্ছে আর, তাহলে আর এর মানটা সহজে বের করে নেব। আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 300, ডাইরেক্ট করছি 352, নিচে 2 চলে আসবে। আচ্ছা, পাই মানে কত? 22 এর 7, 22 দিলাম, উপরে 7 চলে গেল। এবার একটু কাটাকাটি করি 11 দিয়ে, 11 দুগুণ 22, 3 11 33, 35, 11 দুগুণ 22, আবার 2 দিয়ে কাটবে, 16 দুগুণ 32, 8 দুগুণ 16। আর মান কত দাঁড়ালো? 7 8টা 56 মিটার, 7 8টা 56 মিটার। আচ্ছা, তাহলে এটা দাঁড়াচ্ছে 56 মিটার। আর এর মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা, আর এর মান পেয়েছি, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আমরা পাবো। তাহলে অতএব বৃত্তের ক্ষেত্রফল কত পাবো আমরা? পাই আর স্কয়ার। আচ্ছা, পাই মানে 22 এর 7 ইন্টু কত? 56, 56 ইন্টু 56, 7 8টা 56, 7 8টা 56 যদি হয়, আচ্ছা এখানে কি পাবো? 22 8 আর 56, 22 8 আর 56 ক্যালকুলেশন করে আমি কি পাবো? 9856 বর্গ মিটার। আচ্ছা দেখো, তাহলে এটা কি পেলাম? 9856 বর্গ মিটার। এখানে কি বলেছে? বৃত্তের মানে এই যে বৃত্তটা এই পেলাম, এই বৃত্তর ক্ষেত্রফলটা আমি কত পেলাম? 9852। এবার দেখো আরেকটা, যে এখান থেকে এই যে এই পরিধি বরাবর এখান থেকে যদি এই বৃত্তের কেন্দ্রের দিকে আরেকটা যাওয়া যায়, তাহলে এটাকে আমি ক্যাপিটাল আর নিচ্ছি, ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে এটাও একটা তো বৃত্ত, এই বৃত্তের ক্ষেত্রফলটা কত হবে? দেখো, এটার দৈর্ঘ্য কত? এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে 56, আর এই টোটাল দৈর্ঘ্য হচ্ছে, আর এখান থেকে দৈর্ঘ্য হচ্ছে 3। তাহলে এই ক্যাপিটাল আর মানে আমি কত লিখতে পারি? দেখো, ক্যাপিটাল আর ইকুয়াল টু লিখতে পারি আমি স্মল আর প্লাস 7 মিটার, যেহেতু এটা লম্বা রাস্তাটা বলেছে বাইরের কত? 7 মিটার, তাহলে 7 মিটার। তার মানে ক্যাপিটাল আর স্মল আর মান কত? 56, 5 6 56 প্লাস 7 ইকুয়াল টু কত দাঁড়াবে? ক্যাপিটাল আর ইকুয়াল টু 63, 63 কি মিটার? তাহলে ক্যাপিটাল আর মান কত পেলাম আমি? 63 মিটার। এবার আমি বড় বৃত্তটা আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে এবার বড় বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বের করে নিই। তাহলে এবার বড় বৃত্তের ক্ষেত্রফলটা যদি বের করি, তাহলে দেখি বড় বৃত্তের ক্ষেত্রফলটা কত হচ্ছে। আচ্ছা, ছোট বৃত্তের ক্ষেত্রফলটা আমি রাখছি। তাহলে এটাকে আমরা কি লিখবো? রাস্তা সমেত বৃত্তের ক্ষেত্রফল, রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল। রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল কত হবে? এখানে পাই ক্যাপিটাল আর স্কয়ার, কারণ রাস্তা সহ ক্যাপিটাল আর নিয়েছি। তাহলে পাই এর মান কত? 22/7 ইনটু ক্যাপিটাল আর মানে কত? 63 ইনটু 63 মান কত? 63। তাহলে 7 লং 63, 7 লং 63 যদি হয় কি পাবো? তাহলে এই 22 9 আর 63 যোগ করে কি পাবো? গুণ করে কি পাবো আমরা? 12,774।
12,700, আচ্ছা 12,700, 12,474, এটা সম্ভবত এটা আসবে বর্গ মিটার। আচ্ছা এবার কি বলেছে যে কি, আচ্ছা বড় বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, ছোট বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি, মাঝের রাস্তাটা তো আমরা এই ক্ষেত্রফলটা, এবার এই ক্ষেত্রফলটা তো বের করতেই পারবো, এই ক্ষেত্রফলটা, এই যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি করে বের করব, এই বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করে দিব। তাহলে অতএব কি লিখবো, যে অতএব রাস্তার ক্ষেত্রফল, অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত পাবো, 12,474 মাইনাস দাঁড়াচ্ছে 9,856। আচ্ছা এটা যদি দাঁড়ায় তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আচ্ছা তাহলে কি পাবো, 12,000 এটা থেকে মাইনাস করলে পাবো 2,618 বর্গমিটার, এটা ক্যালকুলেশন করলাম। এবার দেখো আরেকটা পয়েন্ট বলেছে এখানে, কি বলেছে, এই যে এটা পেলাম, একটা পয়েন্ট বলেছে এখানে যে প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে রাস্তাটি বাঁধতে কত টাকা খরচা হবে প্রতি বর্গমিটার। এবার আমরা লিখব যে অতএব 1 বর্গমিটার কি রাস্তাটি বাঁধতে, আচ্ছা 1 বর্গমিটার রাস্তা বাঁধতে খরচ হয় 20 টাকা। তাহলে কত, 2,618 বর্গমিটার রাস্তা বাঁধতে খরচ হবে কত, তাহলে 20 ইন্টু 2,618 ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এটাকে আমরা কত পাবো, যে এটাকে যদি গুণ করি তাহলে আমরা পাবো 52,360, এটা হচ্ছে আমাদের এত টাকা, 52,360 টাকা। এটা আমাদের ছিল 9 দাগের অঙ্ক, 9 দাগের নিউমেরিক্যাল ছিল একটা। তাহলে বুঝতে পেরেছো তো 9 দাগের নিউমেরিক্যালটা কি বলা হয়েছে, দেখো বড় বৃত্ত থেকে আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা এই মাঝের ক্ষেত্রফলটা বের করে নিয়েছি। মাঝের ক্ষেত্রফল যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 2,618 বর্গমিটার। এই 2,618 বর্গমিটারটাকে 1 বর্গমিটার আমি কি বাদতে কত টাকা খরচা হচ্ছে, 20 টাকা। তাহলে এই টোটালটা বাদতে খরচা হবে 20 ইন্টু 2,618 দিয়ে 52,360 টাকা, এত টাকা খরচা হবে। এই ছিল তোমাদের 9 দাগের অঙ্ক।